গুড মর্নিং। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকে আমার ব্লগটা শুরু করছি। জয় বাবা ভোলেনাথ, জয় বাবা শিব, জয় শিব শম্ভু, জয় বাবা ভোলেনাথ, জয় শিব শম্ভু। গুড মর্নিং। রাত্রিবেলা বন্যার বাড়িতে ছিলাম, কারণ এখানে তো থাকার ব্যবস্থা নেই কিছু। এই যে সকালবেলা চলে এসেছি, এই দেখো ব্যাগ। এখন এখানে জামা কাপড় ছাড়বো, ছেড়ে তারপরে ট্রেন ধরবো। জানি না 7:50 ট্রেনটা পাবো কি না। এখানে দাঁড়িয়ে মাথাটা চিনি। বন্যা গেছে চাবি আনতে, ও কাজে গেছিলো, চাবি আনতে গেছে। কুয়াশা পড়ছে দেখো। এই হচ্ছে বাইরেটা উঠোন, ওই যে ওখানে পায়খানা বাথরুম, আর এই হচ্ছে টিউবওয়েলের জল ইউজ করতে হবে। কারেন্টের ব্যবস্থা তো নেই, কি করব জানি না, খুবই সমস্যা। ভীষণ কুয়াশা পড়ছে। এই একটা ঘর, আর ওই পাশে দুটো ঘর আছে, আরও দুটো ঘর আছে এই পাশে। মোট 3টে ঘর। এখানে কেউই থাকে না। ওই পাশে ভাড়াটা মানে থাকে, আসা যাওয়া করে। থাকতে তো লাগেই, তারপরে দেখা যাবে কি করি। দাদা ফোন, ভ্যানালা দাদা ফোন করছে। এই যে বন্যা চাবি নিয়ে চলে এসেছে, ঘরে ঢুকে গেছি। এই দেখো আলমারির চাবি, ঘরে ঢুকেছি। দাদা তোমাদের ব্যাগ ক্যামেরায় দেখা, ঘরের ভিতরটা তো দেখানো হয়নি তোমাদের। এই হচ্ছে ঘর। এখানে এই ইটগুলো দিয়ে এখানে সিংহাসন করা ছিল, কথা ছিল। এই হচ্ছে জানলা, এই জানলা একটা কিছু দিয়ে ঢাকা দিতে হবে, নাহলে মশা ঢুকবে প্রচুর। এই পেছনে জমি, ফাঁকা জমি, একদম ফাঁকা। পেছনে পাশে বাড়ি আছে, একটু দূরে ওই যে বাড়ি আছে। এই হচ্ছে ঘর। কারেন্টের সব ওয়ারিং করা আছে, কিন্তু কারেন্ট এখনও আসেনি, ওয়ারিং করা আছে। এই যে হচ্ছে রান্নাঘর। এটাই সুবিধা যে আর পাশে একটা রান্নাঘর আছে, আর রান্নাঘরটা বেশ বড় সড়ো। এই জানলা, ওপরে টিন। দেখো এর আগে 2-3বার এসেছি, কিন্তু আমি খেয়ালই করিনি ওপরে কি আছে। আমি বলছি অ্যাডভেস্টার, কিন্তু না, ওপরে টিন আছে। সব ভালো, খুব পছন্দ। এই হচ্ছে ফ্রন্ট সাইড, এই হচ্ছে পায়খানা বাথরুম, আর এই টিউবওয়েলের জলই ইউজ করতে হবে। এইগুলো কথা। অনেকগুলো আম গাছ আছে, এই হচ্ছে তুলসী গাছ, এটা হচ্ছে ফ্রন্ট সাইড। তো চলো, ঘরে ব্যাগটা রেখে দিয়ে গেলাম। এই ব্যাগটা নিয়ে যাবো, খালি এই ছোট্ট ব্যাগটা নিয়ে যাবো। এই হচ্ছে আমার তালা চাবি আপাতত, এই জলের বোতল। এই হলো সংসার, নতুন সংসার, নতুন জীবন। তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো। একার জীবন, তোমরা আমার পাশে থেকো, সঙ্গে থেকো, আর আমাকে একটু প্লিজ সাহস দিও। এটাই বলবো। তোমরা তো খালি দেখো আমি ঘুরে ঘুরে খাই, একা থাকার যে কী কষ্ট। আমি ভয় পাই না হয়তো, কিন্তু একা থাকতেও পারি না, বুঝলে। তোমরা পাশে থাকলে নিশ্চয়ই সেটা পারবো। এত বকা দিচ্ছ, এতই করছো, এত জায়গায় ঠোকর খেয়ে খেয়ে এখন থেকে নিজেই বাঁচার চেষ্টা করি। সবই ভালো, ভগবান সঙ্গে থাকলে কে কী করবে বলো, ভয়ের কী আছে। একটাই ভয় করছে, রাত্রি বাইরে বেরোতে পারলে, বেরোনোর প্রয়োজন হলে তখন কী করবো সেটাই ভয় করছে। ও ঠিক হয়ে যাবে, গোবিন্দ সঙ্গে থাকলে কে কী করবে বলো। তো চলো, এখন রেডি হয়ে নিয়েছি। এই দেখো আবার রেডি হয়ে নিয়েছি। এখন যাবো স্টেশনে, তারপর ট্রেন ধরে যাবো মাঝদিয়া। আর ভ্যানওয়ালা দাদা ফোন করেছিল, উনি রওনা দিয়ে দিয়েছে। উনি হয়তো 15টার মধ্যে ঢুকে যাবে মাঝদিয়া। তো চলো যাওয়া যাক। টিকিট কেটে বসে আছি। 1 ঘন্টা পরে টিকিট, এখন বাজে 8টা বাজে। 1 ঘন্টা পরে ট্রেন, 1 ঘন্টা পরে ট্রেন। টিকিট কেটে বসে আছি। কি না আছে একটা, ওই ব্যাগের মধ্যে আছে।
মোটামুটি উপরের মাল গোছানো হয়ে গেছে, এখন সব নামিয়ে নেওয়ার পালা। এই যেখানে কটা জিনিস রয়েছে এখানে এগুলো রয়েছে। আমি ভেবেছিলাম বড় গাড়ি আনবে, ছোট হাতি আনবে। দাদা তো বড় ভ্যান নিয়ে এসছে। কী করে কীভাবে কী জিনিস নেবে আমি জানি না। এদিকে 3000 টাকা ভাড়া চেয়েছে। আমার কপালটাই খারাপ, ব্যাটা ছেলে না থাকলে মাথার উপরে যা হয়। কীভাবে কী নেবে বেঁধে এখন ওনাদের প্ল্যানিং চলছে। ভ্যান ঢুকছে না গলির ভেতর, এত ছোট গলি, ভ্যান ঢুকছে না। গলির ভেতর খানিকটা ঢুকালে এইখান দিয়ে ঢুকে যেত, তাও বড় ভ্যান নিয়ে এসছে, তোমরা তো দেখলেই। ওই জন্য ভ্যান ঢুকছে না। আমি আর পাচ্ছি না, এখানে বসে গেছি। কী করে নিয়ে আসবে জানি না আমি। এই যে বাড়িওয়ালিকে কবে থেকে বলে রেখেছি, সেই সোমবারে আসার কথা ছিল, আজকে হচ্ছে শুক্রবার। না বাথরুমে খিল লাগিয়েছে, না একটু পরিষ্কার করেছে, কেমন জানো বাড়িওয়ালা। নামে ঘর কারেন্টের ব্যবস্থা যে কী করবে, নিয়ে ভুলই করলাম নাকি, তোমরা তো বুঝতে চাও না। কারেন্টের সমস্যাটা মেন সমস্যা। মেয়ে ছেলে মানুষ একা একা থাকবো, কারেন্ট না থাকলে হয় বলো? কী যে আছে ভাগ্যে। বাড়িওয়ালা বাড়িতে কেউ নেই, তালা মারা। এই মেয়ে ছেলেও নেই, 2 ছেলে তারাও নেই। হাজব্যান্ড না কেন কাজে যেতে পারে, বাড়িতে তালা মারা। একটা গ্রিল কারখানার মতো আছে মনে হয়, সেটাও তালা মারা, ঘরেও তালা মারা। বাড়িতে ভাড়া আসছে, বাড়িওয়ালি আসবে, দাঁড়াবে, দেখবে, কিছুই নাই। পায়খানার অবস্থা, বাথরুমের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। জঙ্গল ভরা, পুরো জঙ্গল ভরা। সকাল থেকে খাওয়া নেই, দাওয়া নেই। তাও কটা লুচি খেলাম, চাটা ভালো মতো খাওয়া হয়নি, মাথা যন্ত্রণা করছে, আর পাচ্ছি না। এই যদি সমস্যাগুলো থেকেই যায় তাহলে আবার ভ্যান ভাড়া করে নিতে হবে। এই করতে থাকি আমি, বুঝলে, আমি করতে থাকি। এখন অনেক চিন্তা ভাবনা করছে কী করবে। ভ্যানের কোনো আওয়াজ পাচ্ছি না, আমি এসে বসে গেছি, আর পাচ্ছি না। ওটা জলও নেই, সবথেকে বড় কথা। সবথেকে বড় কথা, ওটা জলও নেই ঘরে। যেটুকু জল ছিল খেয়ে নিয়েছি। আর এই টিউবওয়েল অনেকদিন টেপা হয় না, এই জল খাওয়াও যাবে না। কী উপায় হবে জানি না। চলো দেখা যাক কী হয় উপায়, তারপর তোমাদের আবার শেয়ার করছি। ঢুকে গেছে ঘরে, এই যে এখানে সব লাইট মারা রয়েছে। আর দাদা হচ্ছে খাটটাকে সেট করছে, আলমারি ঢুকে গেছে। দাদার কাজ হচ্ছে খাটটাকে সেট করে দেওয়া। খাট সেট না করলে হবে না। বেশি ভিডিও করতে পারছি না, তার কারণ হচ্ছে কারেন্ট নেই। এবার তো বলেছি একটাই সমস্যা এখানে ঘরে, ওয়ারিং করা আছে কিন্তু কারেন্ট নেই। ব্যাটারি বাঁচি চলছি। সেই বন্যার বাড়িতে যেতে হবে, ব্যাটারি চার্জ দিয়ে নিয়ে আসতে। এদিকটা একটু গুছিয়ে নিয়ে তারপর বন্যার বাড়ি গিয়ে ফোনটা রেখে আসবো ব্যাটারি চার্জ দেওয়ার জন্য। কিচ্ছু করার নেই, ফোনটাকে রেখে দিয়ে আসতে হবে ওদের বাড়িতে। বন্যার বাড়িতে ফোনটাকে চার্জে বসিয়ে দিয়ে আসতে হবে, বুঝলেন? লাইট ওরে বাবারে, এই আওয়াজটা ওখানে করতেন। হুম, রাজপ্রাসাদ। তো
খুব ক্লান্ত গো, কথা বলার শক্তি নেই, তবুও একটু না শেয়ার করে পারছি না। তোমাদের সঙ্গে শেয়ার না করলে ভিডিওটা বড় হবে কী করে। মা কেন আবার জল পড়ছে, বালতিটা ফেটে গেছে নাকি গো। একটু জল নিয়ে এসেছি, জল না করে যেগুলো মোছার সেগুলো মুছতে হবে। আর এটাকে একটা পেটি, একটা এরকম খুলেছি, কী বলে এগুলোকে, পোটলা, আমাদের ভাষা হচ্ছে পোটলা। ওই এখন আর একটা পোটলা আছে। তো এই পোটলাগুলো কোনো রকম বের করে এর ভেতরে এরকম অগোছালোভাবে রেখে দিচ্ছি এখন আপাতত। আলমারির ভিতরে অগোছালোভাবে রেখে দিই, পরে গোছাবো। খালি পোটলাগুলোকে খালি করি, তার কারণ এর ভেতরে বালিশ রয়েছে, বিছানা চাদর মশারি সবই মনে হয় কিসের মধ্যে কী আছে। তাহলে এই জায়গাটাও খালি হবে। আর এই যে গ্যাসের ওভেন, বড় ওভেন আছে এখানটা, গ্যাসের বড় ওভেন আছে। আমি যে ভিডিওটা অন করে, এই যে টেবিল, ভিডিওটা যে অন করে তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখাবো, ফোনে নেই ব্যাটারি, যে সমস্যার জন্য আমি, দাঁড়াও, যে সমস্যার জন্য আরও ঘর দেখছিলাম, হ্যাঁ, তা দেরি হয়ে যাচ্ছে দেখে আর ছেড়ে দাও, যা হলো হলো। এই সমস্যা হচ্ছে কারেন্ট নেই এখানে, এখন বাড়িওয়ালা বাড়ি নেই, কখন খবর দেবো, কীভাবে কারেন্ট দেবে জানি না। না এই পাশের দু একটা বাড়ি পরে গিয়ে আমাকে ব্যাটারি চার্জ দিতে হবে। ওই জন্য ফোনটা যতটা পারছি অফ করে রাখছি, মানে সুইচ অফ করলে তো ফোনটাও গেছে, তোমাদের সঙ্গে মানে শেয়ার করা হয়নি। মাসির বাড়িতে থাকতে আমার ফোনটাও নষ্ট হয়ে গেছিলো। ফোনটা রাত্রিবেলা সুইচ অফ, মানে 19% চার্জ নেমে গেছিলো, তারপরে ফোনটাকে সুইচ অফ করে চার্জে বসিয়েছিলাম যে তাড়াতাড়ি চার্জ হবে বলে। এইবার ফোনের সুইচ আর অন হয় না। ওই যে ভগবানগুলো যে আমার মাসির বাড়ি গেছিলাম তখন ফোনের সুইচ আর অন হচ্ছিলো না। তারপরে দোকানে দিয়ে পাঠিয়েছিলাম, মাসির সব দেওরের ছেলেদের দিয়ে ফোনটাকে পুরো শেষ আমার করে দিয়েছে দোকানদার। এই ফোন আর কতদিন চলবে জানি না, ফোন নষ্ট হয়ে গেলে কী করবো তাও জানি না বন্ধুরা। খুব শরীর খারাপ লাগছে, মাথা যন্ত্রণা করছে প্রচণ্ড। আর তাড়াতাড়ি করছি কারণ পেটিগুলো সব খুলে খুলে দেখতে হবে কোথায় কোনটার মধ্যে ছোটো একটা সিলিন্ডার আছে। ওই সিলিন্ডারটা ভরলে পরে সন্ধ্যাবেলা গিয়ে একটু চাল ডাল নিয়ে আসবো, দিয়ে ফুটিয়ে খেতে পারবো আজকে রাত্রির মতো। আর না রাত্রিরে দেখি এখানে কাছে মানে হোটেল নেই, কাছে হোটেল থাকলে আজকের দিনটা হোটেলেই খেয়ে আসতাম। কালকে রাত্রির থেকে খালি পরোটা লুচি রুটি এসব খাচ্ছি। কালকে রাত্রিরেও বন্যার বাড়িতে লুচি খেয়েছিলাম, লুচি এঁচোড়ের তরকারি। বন্যা যে বাড়িতে থাকে কাজ টাজ করে ওই বাড়িতে, ওদের বাড়িতেই শুয়েছিলাম। খুবই ভালো মানুষ, যে অসময়ে সাহায্য করে, হেল্প করে, যেটুকুও করুক সেটা মনে রাখতে হয়। তো চলো, আমি ভিডিও অন করে তোমাদের কিছু কাজ দেখাতে পারছি না, খুব কষ্ট হয়ে যাচ্ছে, কেউ হেল্পার নেই। দাদা খালি খাটটা সেট করে দিয়ে চলে গেছে, দেখো এখনও ফ্যানটা লাগাতে হবে। ফ্যান দেখি বন্যা আসলে কোনো মিস্ত্রি টিস্ত্রি এখানে পাওয়া যায় নাকি ফ্যান সেট করার জন্য। ফ্যানটা তো সেট করতেই হবে, আর পারলে একটা টেবিল ফ্যান কিনবো নাকি ভাবছি, একসঙ্গে সব চাপ হয়ে যাচ্ছে। এখন এখানে একটু ফাঁকা করে ওই পেটিটা নিয়ে আসি, নিয়ে এসে ওর মধ্যে বালিশ টালিশ বিছনার চাদর আছে আর জামা কাপড় রয়েছে সব ঢুকিয়ে দিয়ে তারপরে ঘরটা ঝাড় দেবো, মুছবো, দিয়ে স্নান করে নেবো। আজকে বেশি কিছু করবো না গো, কষ্ট হয়ে যাবে খুব। এই যে আলনাটা এখানে রেখেছি, গুছাবো আস্তে আস্তে, গুছাবো তাই না বলো, আস্তে আস্তে গুছাবো। দাঁড়াও নিয়ে আসি ওটা। মশারিটা নতুন মশারি, জানো মশারি তো ব্যবহার করি না আমি, এখানে এখন কী করতে হবে জানি না। এইটা ভুল হয়ে গেছে, ওই দাদাদের বলতে হতো এই ঘরে দিয়ে যেতে। ওরে বাপরে, বাবা বিশাল বড় নিয়ে এসছি। বলে না মানুষের মনের জোর থাকলে সব পারে। এই দেখো কি বড়, তোমরা বুঝতে পারছো কত বড় এটা। দুনিয়ার লেপ কাঁথা কম্বল সব আছে, জামা কাপড় সব আছে এটার মধ্যে, নিয়ে এসছি। চলো, আর এই করলে ব্যাটারি ফুরিয়ে যাবে গো, একটু একটু ব্যাটারি থাকুক। অফ করলাম, আসলাম, টাটা। কত বড় হয়েছে জানি না ভিডিওটা, আবার টাটা বলে দিলাম। কিছু দেখতে পাচ্ছ? দেখো, দাঁড়াও ব্যাক ক্যামেরা করি। এই যে সব মোটামুটি গুছিয়ে নিয়েছি, মোটামুটি এখনও লাইট দেয়নি। এই যে ওখানে সব রেখেছি, ওখানে রেখেছি। এই যে সিলিন্ডার, এটাকে ভরতে যাবো একটু পরে। এই যে স্নান করে ফেলে নিয়েছি, সব সামনেটা মোটামুটি ঝাঁট দিয়েছি, ঘর দোর মুছে নিয়েছি। আর ওই যে বন্যা দাঁড়িয়ে আছে, সামনে বাড়ির লোকের সঙ্গে কথা বলছে। আর এই যে এই মোমবাতি জ্বালিয়ে মোমবাতির আলোতে হাতে হাতে আলমারি থেকে জামা কাপড় বার করলাম। আর মশার জন্য জানলা বন্ধ করে দিয়েছি, মশা ঢুকবে। এই যে এই অবস্থা এখন, দেখা যাক সন্ধে লাগতে যদি লাইটটা দেয় তাহলে তখন তোমাদের ক্যামেরা করছি আবার, সন্ধে লাগবে।
মোটামুটি গুছিয়ে নিয়েছি গো, বেলা হয়ে গেছে, সন্ধ্যে, বুঝতেই তো পারছো, এই যে মেঘলা মেঘলা করছে। চলো। সন্ধে হয়ে গেছে, এই দেখো লাইটটা দিয়েছে গো, দিয়েছে। এই যে মোটামুটি একটু একটু জল তুলে রাখলাম। আর এই যে গ্যাসের এটা বার করেছি, ছোটো এটাও বার করেছি, বড়টাও বার করেছি। কিন্তু বড়টার ওই যে রেগুলেটারে এটা হবে না, এই গ্যাস সিলিন্ডারটা এইটাতেই লাগাতে হবে, এটাতেই লাগাতে হবে এই গ্যাস সিলিন্ডারটা। এই যে মোটামুটি গুছিয়ে নিয়েছি, টেবিলটা এখানে পেতেছি এই রান্নাঘরে। আর ওগুলো আপাতত থাক, একদিনে আর পারছি না। এখানে একটা পাপোচ, এখানে একটা পাপোচ, এই আলনাটাও এরকম হয়ে রয়েছে। বললাম যে আমি এখন একটু ভাত খাওয়া দাওয়া করে শোবো। এই যে এই হচ্ছে আজকের মতো ফাইনাল লুক। বিছনার চাদর পাতবো। আর এই যে মিটকেসটাকে এখানে রেখেছি, জামা কাপড়গুলো এইভাবে মেলে দিলাম, কারণ সন্ধে হয়ে গেছে, স্নান করলাম তো। আর কি যেন বলছিলাম, ও এই দেখো, সেই দুপুরবেলা খাবার দিয়ে গেছে জানো। এখন সন্ধ্যেবেলা ভাত খেতে ইচ্ছে করে বলো, দেখো কত ভালোবাসে, দেখেছো? দাঁড়াও, এখানে ঝুলিয়ে রেখেছিলাম, এই দেখো। ও বাড়িতে রান্না করেছে না কি করেছে জানি না, ও হচ্ছে কখন এসে আমাকে ভাত দিয়ে গেছে। তখন কটা বাজে অত বড়ি টড়ি দেখিনি আমি। দাঁড়াও, কীভাবে দেখায় তোমাদের সামনে, ক্যামেরা করে দেখায়। মানে ব্যাপারটা হচ্ছে আমি এক হাতে ওটা ব্যাগ কী করেছে, ওরে বাবা, দেখো আর যে ধূপকাঠি নেই, যে ধূপকাঠি জ্বালাবো বলো, এখন যাবো বাজার করতে। আর একটু হলেও বিশ্রাম হবে না আপাতত। এই দেখো আমাকে বললো আলু উচ্ছে সেদ্ধ আছে, এই যে, আর হচ্ছে ডিমের ঝোল, এই দিয়ে ভাত দিয়ে গেছে। সে কখন আমাকে ভাত দিয়ে গেছে, আমার আর খাওয়ার ইচ্ছা নেই, খাইও নি। আমার কাজ হাতে পেলে আমি আর খাওয়া দাওয়া ভুলে যাই, জানো তো বন্ধুরা। কাজ আগে আমার কাজ। এই জানলাটা রাত্রিবেলা বন্ধ করে দিলে কিন্তু গরম লাগবে, আর খুলে রাখলে কী হবে বলো তো, একটু ধুয়ে নিই। এটা দিয়ে আপাতত ঢেকে রাখি এটাকে, গরম তো প্রচণ্ড, বন্ধ করলে গরম লাগবে। ফ্যান লাগানো হয়নি আজকে, আজকে ফ্যান লাগানো হয়নি, বন্ধ করলে গরম লাগবে। জানলা, এই জানলা ওই জানলা, কারণ কোথাও ফাঁকা ফাঁকা নেই, একটু সব বন্ধ। জানলা বন্ধ করলে তো আমার প্রচুর গরম লাগবে হয়তো, জানি না। রাত্রিবেলা মশারি টাঙিয়ে নেবো, দিয়ে এই ঘরে জানলাটা খুলে দেবো। এখন ধূপকাঠি জ্বালিয়ে দিই। উফ, ভীষণ টায়ার্ড লাগছে বুঝলা, ভীষণ টায়ার্ড লাগছে। ক্যামেরাটা কোথায় রাখবো? এখন মোটামুটি গুছিয়ে নিয়েছি, মাথাটা আছড়িয়ে। ও গেল, একটা বয়স্ক মানুষ আছে, তাকেও চা খাওয়াই বারবার, মানে ছেলেটা কাজে যায়, আর একজন বয়স্ক মহিলা আছে এখানে, ওই বাড়িতে কাজ করে, ওই বয়স্ক মানুষটাকেও খাওয়াই। মানে বারবার গিয়ে ওনাকে খাইয়ে আসতে হয়, তাই গেল একটু চা বিস্কুট খাওয়াতে গেল, ওনাকে উঠে বসিয়ে চা বিস্কুট খাইয়ে আসবে। ওই দেখো পেছনে লাইট দিয়ে তোমাদের সঙ্গে বকবক করছি। এই যে এই দিকে ক্যামেরাটা রাখলে ভালো দেখাচ্ছে। এর আগে যারা ভাড়া ছিল তারা একটা লক্ষ্মীর ফটো রেখে গেছে। এখন ইচ্ছা করছে না বিছনার চাদরটা পাতি, এটা লিস্ট বানাই, বানিয়ে, ওরে বাবা রে, মাথাটা আঁচড়াতে হবে গো, পাচ্ছি না, শক্তি দাও আমাকে। কতক্ষণ হয়েছে জানি না ভিডিও, রাত পোয়ালে কী দেবো, এডিট করতে হবে। প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। আজ সকালে পাতলা একটু লিকার চা খেয়েছিলাম তো, ওই চা খেলে আমার নেশা কাটে না। আর রাস্তায় কিনে খাবো তাও হয়নি, সারাদিন ঘুরে ঘুরে ঘুরে। এখন বাজে কটা দাঁড়াও দেখি, 6টা বাজে, এখনও পেটে ভাত পড়েনি। ভাত দিয়ে গেছে কিন্তু ভরা সন্ধ্যাবেলা, এখন আর ভাত খাবো না। একটু মাথাটা আঁচড়ে রেডি হয়ে নিই, নিয়ে একটা ছোটোখাটো লিস্ট করে দেখি এখানকার বাজারে কি পাওয়া যায়। চলো লিস্টটা বানিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে গল্প করতে আসছি। এখন তোমরাই আমার সঙ্গী হবে কিন্তু 24 ঘন্টা 24 ঘন্টা তোমরাই আমার সঙ্গী হবে এখন।
আজকের মতো আপাতত এই চাদরটা পাতলাম গো বাবা, খুব কোমর ব্যথা করছে, আর পাচ্ছি না। রেডি হয়ে গিয়ে বাজার থেকে ঘুরে আসি, দিয়ে শুয়ে পড়বো। গ্যাসটা না ভরলে কাল সকালে উঠে তো আমার চা লাগবে। আমি যদি রাত্রে চা খেতে পারি তাহলে খুব ভালো হতো। কোমর ফেটে যাচ্ছে যন্ত্রণায়, মাথাটা কোনোরকম আছড়িয়ে যাই, গিয়ে একটু টুকটাক চায়ের ব্যবস্থা করি। গ্যাস না ভরলে তো চায়ের ব্যবস্থা করতে পারবো না, আমার তো চাকর মানুষ। আলমারিটার অবস্থা দেখবে, এই দেখো কী অবস্থা করে রেখেছি। এই দেখো আলমারি সব গুছাবো। কী নেবো? চিরুনি। আগে একটা চিরুনি কিনেছি ট্রেনের মধ্যে, আজকে না কালকে, সেটাই বা কোথায়। চলো মাথাটা আছড়িয়ে নি। যেতেই হবে বাজারে গো। দেখি এই ব্যাগটার মধ্যে আছে নাকি চিরুনি। কোথায় কি রেখেছি? কয়েন ধরে বলছি না ব্যাগের জীবন শেষ করবো, বলেছিলাম। পেয়েছি, এই চশমা, এই চিরুনি আমার। এই ব্যাগে এক ব্যাগ জামা কাপড় রয়েছে এখনো। একা মানুষের কত লাগে গো এত জিনিস আমার বাবা। দেখবে ব্যাগ ক্যামেরায় এই ব্যাগ নিয়ে আসলাম কালকে, বেলঘরিয়া মধ্যমগ্রাম সব ছিল। দেখো এই ব্যাগে ভর্তি জামা কাপড়। দেখো দেখো কালকে বেলঘরিয়ার থেকে নিয়ে এসেছি এক ব্যাগ এরকম ভরা। কালকে যে আসলাম এই ব্যাগটা নিয়ে টানাটানি করে, এখনও কটা রয়েছে মধ্যমগ্রামে। আলমারি গুছাতে একদিন লাগবে বুঝলে। চলো এর মধ্যে থেকে কী সব পেলাম, যা পেয়েছি। এখন মাথাটা আছড়িয়ে একটা লিস্ট করে নিয়ে বেরোই। টাটা টাটা টাটা। আর এই যে বোতল, এখানে একটা টিউবওয়েল পাওয়া গেছে, ওই কি 22 পাইপের কল নাকি বললো, ওই কল থেকে জল নিয়ে আসবো। বোতল নিয়ে যাবো, তোমাদের দেখাবো। 2-3টে কলি পরে, নাহলে 20 টাকা করে জল কিনে খেতে হবে। দেখি জল নিয়ে এসে যদি খেতে পারি তাহলে 20 টাকা করে কেন জল কিনে খাবো বলো। টিউবওয়েলের জলটা ভালো, রান্নাবান্না করা যাবে। আর হচ্ছে খাওয়ার জলটা আমার থেকে নিয়ে আসবো 4-5 বোতল, আমি পারবো। এখন বাজে সন্ধ্যা 6টা, তাহলে মাথাটা আছড়ে রেডি হই, বাজারে যাই, দেখি কি করতে পারি, গ্যাস ম্যাস করতে পারি কিনা। সেলাইও ব্যথা করছে সোনারা, শরীর খারাপ না করে। উফ, যাই হোক চলো আজকে এই ভিডিওটা মনে হচ্ছে অনেক বড় হয়ে গেছে। টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো। আর আমি একটু সাহস দেওয়ার জন্য সঙ্গে থাকবা, কিন্তু আমি কিন্তু একাই থাকবো। ভেবেছিলাম বন্যাকে নিয়ে শোবো, বন্যাকে নিয়েও শোবো না। বন্যাকে নিয়ে কাড়াকাড়ি হবে, ও যে বাড়িতে কাজ করে ওই বাড়ির সঙ্গে আমার সঙ্গে। আমি যদি এখন জোর করি ওকে, তাহলে ওরা আবার রাগ করবে। দরকার নেই ভাই, আমি একাই, তোমরা তো আছো সঙ্গে। টাটা, আজকের মতো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা শেষ করছি। টিকটিকিও বললো দূরে কোথাও হরে কৃষ্ণ নাম হচ্ছে। চলো টাটা, বাই।